রমজান মাস হলো দান সৎকার মাস। আমরা কোথায় পেয়েছি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে কি করতে মনে হতো যে ঝঞ্ঝা বায়ু, ঝড়ের বাতাস, প্রচন্ড ঝড় যখন আসে তখন কিছু থাকে, ধুলা বালি পাতা সাদা সব উড়াই নিয়ে চলে যায় না? তো রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দান করতেন মনে হতো যে তিনি কাছে আর কিছুই রাখতেন না। ওই ঝড়ের বেগে তিনি কিন্তু কি করতেন? রমজান মাসে দান সৎকার করতেন। দান সৎকার আসলে এমন একটা জিনিস যে মানুষ যখন মারা যাবে, মানুষ মানে যারা বেঈমান মারা যাবে, যাদের অবস্থান জাহান্নামে দেখতে পাবে, তারা কিন্তু বলবে যে হে রব্বুল আলামিন, আমাকে আরেকটু সময় কেন দিলে না? তাহলে আমি কি করতাম? দান সৎকার করতাম। তার মানে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো দান সৎকার। মরণের সময় তো তার চোখটা খুলে যাবে, তখন আল্লাহকে বলবে যে হে আল্লাহ, আমাকে আর একটু সময় দাও, আমি একটু দান সৎকার করে আসি। আল্লাহ কি কোনো সময় দেবে? আল্লাহ সময় দেবে? কোনো আল্লাহ সময় দেবেন না। দান সৎকার করার মাধ্যমে মানুষের মধ্যে কার্পণ্য দূর হয়। দান সৎকার মাধ্যমে মানুষের হৃদয়টা বড় হয়ে যায়। দান সৎকার মাধ্যমে কোরআন ধারণ করা সহজ হয়ে যায়। এই যে আমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারি না, সিয়ামের সমস্ত নেকিগুলো হাসিল করতে পারি না, এর উদাহরণটা হলো আমাদের এই ভিতরটা অনেক শক্ত। এই ভিতরটা অনেক শক্ত। আকাশ থেকে পানি হয়, আকাশ থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা বড় সাগর অনেক বেশি ধারণ করে, ছোট নদী আরেকটু কম ধারণ করে, ছোট পুকুর আরো কম ধারণ করে, শক্ত মাটি কিছুই ধারণ করে না। ঠিক না বেঠিক? দান সৎকার মাধ্যমে মানুষের মনটা নরম হয়। দান সৎকার মাধ্যমে সহমর্মিতা বৃদ্ধি পায়। অন্তরটা নরম হলে সকল কিছু ধারণ করা সহজ হয়। ভালো কিছুগুলো ধারণ করা কি হয়? সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নিজে বেহিসাব দান করতেন। আসলে হিসাব করে দান করলে আল্লাহ বলেন যে আমি হিসাব করে দিব, আর বেহিসাবে দিলে আল্লাহ বলেন যে আমি তোমাকে কি করব? বেহিসাবে দিব। আচ্ছা, বেহিসাবে একটা খালি উদাহরণ দেন, অন্য কথা তো চলে যায়। মানে অনেকে ভাবে যে তাহলে কি কোনো হিসাব হবে না, আমি কোনো হিসাবি মানুষ হবো না? না, আপনি মুত্তাকি মানুষ অবশ্যই খুবই হিসাবি হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আছে যে রাসূলের কাছে এক ব্যক্তি গেছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। তো রাসূলের কাছে তখন নাই, তো বলছে যে তুমি ওসমানের কাছে যাও। উনি ওসমানের কাছে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন। তো তিনি যে বিষয়টা খেয়াল করলেন, সে বিষয়টা হলো যে তার এক গোলাম কোনো একটা বিষয় উল্টা পাল্টা খরচ করে ফেলেছে। মানে কিছু কোথা থেকে এসেছে তার গোলামটা, অতিরিক্ত খরচ করেছে, ওখানে ওই খরচটা করার দরকার ছিল না। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাকে বকাবকি করছে। এই সালাম কালামকে ভাবছে যে লোকটা তার গোলামকে একটু বেশি খরচ করেছে, তাই বকাবকি করে, ও লোকটা আমাকে কি দান করবে? ফেরত চলে গেছে। ফেরত যাওয়ার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের দিন গেছে। আল্লাহ রাসূল বললেন যে তোমাকে আমি ওসমানের কাছে যেতে বলি নাই? তো হ্যাঁ রাসূলুল্লাহ, তুমি যাও। ও বেচারা আবার রাসূলের কথা শুনে আবার গেছে। এবার যখন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু সালাম দিচ্ছেন, তখন যে জিনিসটা তিনি খেয়াল করলেন, তাতে তিনি দেখছেন যে তিনি তার এক বাদীকে বা বাড়ির কাউকে বকাবকি করছে। তখন সন্ধ্যার পর তো বাতির সলতেটা, মানে আগে তো আমরা কলতে বা সলতে ব্যবহার করতাম নাকি, বেশি চালিয়ে দিলে কেরোসিন বেশি পড়বে, আর কম করে চালিয়ে টিপ টিপ করলে কেরোসিন কম পড়বে। একটু বেশি করে জ্বালা আছে যেন বকাবকি করেছে। তো ও বেচারা যে লোককে একটু কেরোসিন বেশি পড়বে এই জন্য বাড়ির লোককে বকাবকি করে, তো এখানে আর কি দাম পাবো, আবার খরচ হয়ে গেছে। আচ্ছা, এই বেচারা খরচ যাওয়ার পরে তৃতীয় দিন রাসূল আবার পাঠিয়েছেন, আবার গেছে।
তো দেখছি তুলা উড়ে বেড়াচ্ছে, তুলা। তো ওই উসমান রাদিয়াল্লাহু আনহু নিজে তুলা পড়াইছে, ঈদের কাছ থেকে তোলা পড়ে না, আমরা তো পড়াই না, উসমান রাদিয়াল্লাহু আনহু তোলা পড়াইছে। না, এই লোকের কাছে কিভাবে দান পাবো? আবার ফেরত গেছে। আল্লাহ রসুল তাকে ধরলেন যে তুমি কি তার কাছে একবারও যাও নাই? না, সমস্যাটা কি? যে আল্লাহ রসুল এই ঘটনা, আমি গেছি ঠিকই, কিন্তু আমি দান চাইনি, আমি ঘুরে এসেছি। যে আচ্ছা, আর একবার যা। এবার বেচারা হাজির হলেন। হাজির হওয়ার পরে তাকে সালাম দিলেন। এবার রসুল্লাহ বললেন যে ব্যাপার কি, আপনি আসছেন যাচ্ছেন? তখন তিনিও রসুল্লাহ ঘটনা বললেন, আমি 3 দিন কেন ফেরত যাচ্ছি তাও তিনি বললেন। ঠিক এই সময় হাক ডাক শোনা গেল। কিসের হাক ডাক? যে সিরিয়া থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা বিরাট কাফেলা, কিসের কাফেলা? ব্যবসায়িক কাফেলা আসছে। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে যাও, এই কাফেলা থেকে তোমার যে উটটা মন যায় সে উটটা নিয়ে যাও। প্রত্যেকটা উটের পিঠে কি ছিল? মাল সামানা বোঝাই ছিল। উনি সামনের বড় উটটাকে ধরলেন, এবং উটটাকে যখন টেনে নিয়ে যাচ্ছেন, পিছন পিছন সব উট ওদিকে যাচ্ছে। মানে এটা নাকি উটের নিয়ম, সামনেটা যেদিকে যাবে ভেড়ার মতো সব ওদিকে যাবে। লোকজন দৌড়ে এসে বলছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো এই, একটা লোক সামনেটাকে টানছে আর সবগুলো তো ওদিকে যায়। তো আপনার সবগুলাই তা। তাহলে বলেন ওদিকে কত হিসাব আর এদিকে কত উদার। আপনি যে বেহিসেবে হবেন তা কিন্তু না, তো দানের ক্ষেত্রে বেহিসেবে হতে হবে, তাহলে রব্বুল আলামিন আপনাকে পুরোপুরি দান করবেন। এই জায়গাতে এসে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা এই, রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ দান আছে, যেটা নাকি যাকাতুল ফিতর। আমি আজকে ফজরের সময় আমি যেখানে সলাপ করে বললাম যে আমরা কি করছি, রমজানের শুরু থেকে 10 টাকা 20 টাকা 5 টাকা মানুষকে দিচ্ছি, ফকির মিসকিন আসছে, আর লিখে লিখে রাখছি যে কত টাকা দেওয়া হলো। মানে কি করবো? এটা জাকাত থেকে, একই ফিতরা থেকে কি করব? হয়ে গেছে দেওয়া। এটার নাম ভাই যাকাতুল ফিতর না। গোটা মাস যেটা দিবে সেটা হচ্ছে দান সদকা। সদকাতুল ফিতর যেটা, যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর অর্থ হলো, ফিতর মানে তো রোজা ভঙ্গ করা, অর্থাৎ মাস শেষে যে সিয়ামটা শেষ করলেন, একটা মাসের ট্রেনিং যে শেষ করলেন, এই শেষ করার একটা সদকা। এটা হলো রমজানের শেষের একটা আমল। এই আপনার আমলটা করার কথা ঠিক চাঁদ ওঠার পরে, অথবা চাঁদ ওঠার একদিন, সর্বোচ্চ 2 দিন আগে। এবং এটার উদ্দেশ্য দুটা। একটা হলো যে আপনার সিয়ামে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এটা থেকে পরিশুদ্ধতা অর্জনের জন্য এটার নাম যাকাতুল ফিতর, মানে পরিশুদ্ধতাকারী একটা কাজ। আর একটা হলো যে ঈদের দিনে যাতে আমার সমাজে কোনো মানুষ, অভাবী মানুষগুলো বিশেষভাবে কিভাবে না থাকে, না খেয়ে যাতে না থাকে, ক্ষুধার কোনো সমস্যা যাতে তাদের না থাকে, এই দুটো উদ্দেশ্যে যাতে দিতে হবে, এটা ঠিক ওই সময়তে দিতে হবে। সর্বত মুসলিম এখানে এই বিষয়ে অনেকগুলো কথা আছে যে যাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর কি দিব, কখন দিব, কতটুক দিব, কি পরিমাণ দিব, অনেকগুলো কথা আছে না? অনেকগুলো কথা আছে। কি দিব? আমাদের দেশে কিন্তু আর একটা সময় সেটা খুব চালু হয়েছে, মনে হচ্ছে যে এটা রাসূলুল্লাহর হাদিস না, মানে প্রধান খাদ্য দেখেই ফিতরা দিতে হবে। এটা একটা আলেমদের একটা মাসালা, এটা একটা মাসালা যে সাধারণ মানুষকে কি বলতে হবে, তোমার যেটা প্রধান খাদ্য সেটাই দাও, কিন্তু এটাই হাদিস না। হাদিস যেটা পাওয়া যায় রাসূলুল্লাহর জামানাতে, মানুষ গম দিত, জব দিত, খেজুর দিত, পনির দিত, আপনার কিশমিশ দিত। তো কিশমিশ, পনির এগুলোকে প্রধান খাদ্য। এটা হলো সামর্থ্য অনুযায়ী যে যত বেশি পারবেন সে তত বেশি মূল্যের জিনিস দিবেন। আর সাধারণের জন্য কথা হলো যে কিছুই পারবেন না, আপনার বাড়িতে যে খাদ্যটা আছে এই খাদ্যটা আপনি দিবেন। কি কথা কি ক্লিয়ার? কিন্তু ফাঁকিবাজি করেন না। ফাঁকিবাজি বলতে সবাই খালি ওই 2.5 কেজি চালের দাম আপনার হয়তো কত, এখন হয়তো 80 টাকা, 30, 60, 75, 80 নাকি 40, 40, 80, 100 টাকা নাকি চাল কত করে? 70, 80, 80, 160 আর 40, তাহলে কি 200 টাকা। মানে যেহেতু চাল দিবেন, দাম তো খোঁজার দরকার না, আপনাকে তো ঘরে চাইলেই দিয়ে দেবেন।
তাই কি না? কিন্তু আমাদের মধ্যে হলো 200 টাকার চালের দিকেই টার্গেট, 2.5 কেজি কিশমিশের দাম কত? অভিজ্ঞতার টার্গেট আসা দরকার, এই সীমানাটা কিন্তু আমাদের কি দরকার, বোঝা দরকার। তারপরে নিম্নে যদি 200 হয়, ওপরে প্রায় 2500 থেকে 3000, এই মাথাতে আপনাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের সমস্যা হলো এখন কতটুক দিব, কতটুক দিব নিয়ে আমি এর আগে আলোচনা করেছি যে একটা যে বিতর্কিত মাসালা, আসলে আপনারা কিছু মনে করেন না, সাহাবীদের ব্যাপারে দুর্নাম নয়, তবে সাহাবায়ে কেরামের কাজ নিয়ে কিন্তু কথা আছে। যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী, ব্যাপারে কোনো কথা নাই, তবে তার খেলাফত কালকে নিয়ে, তার খেলাফত অধিকার নিয়ে অনেক কথা আছে। তো ওনার একটা মাসালা ছিল যে হাবশা, উনি কিন্তু একটা মাসালা দিয়েছিলেন, মদিনার লোকেরা এটা কিন্তু গ্রহণ করেন না। তাহলে আমাকে আপনাকে একসা দেওয়ারই চেষ্টা করতে হবে। আর একটু আগে যে দানের আলোচনা করলাম, যত বেশি দিব তত কি পাবো, নেকি পাবো। ধরেন যুক্তির খাতিরে মনে করলাম যে আপনার হাদিসটা সহি বা সত্য, কিন্তু আপনি এই মাসে যদি বেশিটা দেন, নাকি বেশি লাভ হবে না? তাহলে বেশি লাভেরটা আমাদেরকে দেখতে হবে। কখন দেবেন? আপনি যদি মনে করেন যে এখন থেকে দিয়ে দিব, এটা হবে না। এখন থেকে দিতে পারেন কাকে? যে লোকটাকে দিলেন বা যে সংস্থাকে দিলেন, ওই লোকটা যদি এটা জমা করে ওই ঠিক ঈদের আগ দিয়ে এটা বিতরণ করে, এরকম জায়গাটা আপনি জমা রাখতে পারেন। কিন্তু আপনি এখন যদি দিয়ে ফুরাইয়া দেন, ওটা কিন্তু আপনার আদায় হবে না। আপনি দিলেন, আমি আছি সৌদি আরবে, বাংলাদেশের লোককে দিব, যে ভাই টাকা পাঠালেন ঈদের জন্য, এটা ঈদের একদিন আগেই খরচ করতে হবে, এটা জায়েজ হবে। কিন্তু আপনি যদি এখনই ফিতরা বের করে খরচ করে ফেলেন, এটা আপনার কিন্তু আদায় হবে না। এটা আপনাকে ঈদের অনুষ্ঠানের জন্যই দিতে পারছেন কাকে? ওই সংস্থাকে, যে ভাই তুই কথা দে এটা ঈদের আগেই বিলি হবে, তখন আপনি এটা আলাদা করে দিতে পারছেন। সম্মানিত মুসলমানে কেরাম, এরপরে যেটা কথা হলো যে শাহ নিয়ে একটা সমস্যা আছে, মানে মক্কার শাহ আর মদিনার শাহ। মক্কার শাহ আর মদিনার শাহ কিন্তু পার্থক্য আছে। মক্কার শাহটা কিন্তু বড়, ওরা বড়র কারণে ওরা হাবশাতে গেছে। আবার তখনকার সময়ে মদিনার খেজুরের দামই কম ছিল, আর মানে গমের দামই কি ছিল, বেশি ছিল। সব মিলে একটা ইজতিহাদ করেছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমাদেরকে সহজটাই মেনে নিতে হবে, মদিনার সাহাবায়ে কেরাম যেটা নিয়েছিল সেই 2.5 কেজি, এটা ধরা হয়েছে এখনকার সময়টা 2.5 কেজি, সেটাকেই নিয়ে নিতে হবে। কারাকে দিবে এবং কারা দিবে, আর দুটা কথা আছে। কারা দিবে এর ব্যাপারে মাশাআল্লাহ সমাজের ধনী গরিব সবাই দিবে। মানে প্রথম আমি সবাই দিয়ে দিব, জমা করার পর গরিবের হাতটা হবে। কিন্তু প্রত্যেক বাড়ির যতজন সদস্য, সেই সদস্যরা চাঁদ দেখার আগ পর্যন্ত যদি জন্মগ্রহণ করে, ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত জন্মগ্রহণ করে, তার ফিতরা আপনাকে দিতে হবে। কাউরি মতে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, মানে ঈদের দিন সকালে জন্ম নিলেও দিতে হবে। আবার কোন সাহাবীর আমল ছিল, পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তারা কিন্তু ফিতরা দিয়েছে। আমি অতদূর গেলাম না, আপনাদের জন্য যেটা প্রসিদ্ধ সহজ সরল, যে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত আপনার ঘরে যদি সন্তান জন্ম নেয়, তারও ফিতরাটা দিতে হবে। এখন কারাকে দিবেন, কারাকে দেবেন এটা নিয়ে ব্যাখ্যা দরকার আছে, আমি আয়াতটা আগেই পড়েছি। ওই যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওই যে যাকাতের যে খাতগুলো আছে, এই সকল খাতে গরিব মিসকিনকে, এবং মূলত এটা ঈদের অনুষ্ঠান যাতে সবাই ভালোভাবে করতে পারে, ওরকম নিঃস্ব গরিবদেরকে